সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, দ্বিতীয় ভিডিওটি আপনারা দেখে নেবেন। এখানে 46তম BCS এর যেই পরের গ্রামারের যে প্রবলেমগুলো আছে এর সলভ এখানে সুন্দরভাবে ব্যাখ্যা সহকারে দেওয়া আছে। তো আপনারা যে কোনো ইংরেজি যখন জবের জন্য পড়বেন সেটা অবশ্যই ব্যাখ্যা সহকারে পড়বেন, কারণ ব্যাখ্যা থেকে অনেক প্রশ্ন করা হয়ে থাকে, যা পড়লে আপনারা ওই প্রশ্ন সম্পর্কে সামগ্রিক আইডিয়া পাবেন এবং প্রশ্ন ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো এখানে আমরা মূল আলোচনায় যাই। 4 নম্বর প্রশ্ন আছে, চুজ দ্য বেস্ট অল্টারনেটিভ ফর দ্য আন্ডারলাইন্ড। বলছে হি ওয়েন্ট ব্যাক অন হিজ প্রমিস অফ ভোটিং ফর মি। এই ধরনের সেন্টেন্সের সবসময় বাংলা অর্থটা আপনারা আয়ত্ত করে নেবেন। যেখানে বলছে হি ওয়েন্ট ব্যাক অন হিজ প্রমিস অফ ভোটিং ফর মি, আমার পক্ষে ভোট দেওয়ার প্রতিশ্রুতি সে ভেঙেছিল। এখানে ওয়েন্ট ব্যাক অন এর প্রেজেন্ট ফর্ম হলো গো ব্যাক অন। এর অর্থ হলো প্রতিশ্রুতি, এর অর্থ হলো প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হওয়া বা প্রতিশ্রুতি ভেঙে দেওয়া। তো এই ক্ষেত্রে এখানে উইথড্র এখানে এটা পাস্ট টেন্সের হওয়ার কারণে ওয়েন্টের বদলে এখানে উইথড্র, এটা হলো পাস্ট টেন্স আছে, তাই এটা হলো অ্যান্সার, এই প্রশ্নের সঠিক উত্তর। 5 নম্বর হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ কারেক্ট সিম্পল সেন্টেন্স। এখানে 4টা সেন্টেন্স দেওয়া আছে, বলা হয়েছে যে এখানে কোনটা সিম্পল সেন্টেন্সে আছে। তো অপশান এতে আছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। তো এখানে দ্যাট শব্দটি থাকায় এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। বি নাম্বার হলো অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, এখানেও দ্যাট থাকা এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। ডু অর ডাই, এখানে অর থাকা এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। আর অপশান ডিতে আছে আই স অ্যান ওল্ড ম্যান ওয়াকিং পাস্ট মি, এটা হলো একটা সিম্পল সেন্টেন্স, কারণ এই সেন্টেন্সে একটা সাবজেক্ট আছে এবং একটা ফাইনাইট ভার্ব আছে, ঠিক আছে, তাই এটা হলো একটা সিম্পল সেন্টেন্স। 6 নম্বর প্রশ্নে আছে দ্য সাবমেরিন ডিপড টু অ্যাভয়েড ড্যাশ বাই দ্য এনিমি প্লেন। এখানে প্রশ্নে বলা হয়েছে ড্যাশের জায়গায় কি বসবে। অপশান এ আছে সি, বিয়েতে আছে সিইং, আর সিএতে আছে বিইং সিন, আর ডিএতে আছে সিন। তো আমরা যেটা গ্রামারে জানি যে অ্যাভয়েড এরপর ভার্ব থাকলে তার সাথে আইএনজি ফর্ম যুক্ত হয়, আর বাক্যটিতে প্যাসিভ সেন্স হওয়ায় এখানে বিইং সিন বসবে। এখানে সিং না হয়ে বিইং সিন এটা বসবে, কারণ এটা একটা প্যাসিভ। 7 নংয়ে আছে দ্য ইন ফিয়ার অফ ড্যাশ হি এসকেপড এলসওয়্যার। এই ধরনের সেন্টেন্সের বাংলাটা একটু জেনে নিলে ভালো হয়। তো সে গ্রেপ্তার হওয়ার ভয়ে অন্যত্র পালিয়ে গেল। ইন ফিয়ার অফ, এই সেন্টেন্সটি গ্রেপ্তার হওয়ার ভয়ে ইন ফিয়ার অফ বিং অ্যারেস্টেড হবে, কারণ গ্রেপ্তার তো আর সে নিজে নিজে হয় না, তাই এখানে বিং অ্যারেস্টেড হবে। থ্যাংক ইউ।